হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আপনার আশীর্বাদে আমিও ভালো আছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ডাক্তারের এখানে ভিডিওটা উঠাতে পারিনি, অনেক মানুষ ছিল তার জন্য উঠাতে পারিনি। তো আমি বাড়িতে এসে রাস্তায় নেমে আমি একটু ভিডিও করছি, আর তোমরা দেখতে থাকো আমি বাড়িতে গিয়ে কি কি কাজ করি। তো আশা করি তোমরা ভালো লাগবে কাজগুলো দেখে। আজকে একটা কাজ করব আমার সবাইকে নিয়ে, আমার ছেলে মেয়ে বর সবাইকে নিয়ে আমি আজকে যাব লাকড়ি কাটতে। তো কি দিয়ে রান্না করব? গ্যাসে রান্না করতে আমার একদম ভালো লাগে না। তার জন্য ভাবলাম কি সবাই মিলে একটু লাকড়িটা কেটে নেই, তো লাকড়ি দিয়ে রান্না করব। আমার এমনিতেই ভালো লাগে না লাকড়ি গ্যাসে রান্না করতে, লাকড়ি দিয়েই রান্না করতে আমার অনেক ভালো লাগে। তো আজকে আমি লাকড়ি কেটে, আজকে না মানে সবসময় আমি এরকম করি। তো লাকড়ি টাকড়ি থাকলে আমি কেটে নিয়ে আসি। তো আজকে আমার বড় বাড়িতে ছিল, তার জন্য বললাম সবাই চলো মিলে আমরা লাকড়ি কেটে নিই। আর ও কী করছে, আমার ছেলে আমাকে পটিয়ে পটিয়ে কাজ করছে, আর ও বসে বসে এখানে তামাশা দেখছে। আর এখানে সামনে দেখো মুরগির বিট রয়ে গেছে, এগুলো বিট আমরা ফিশারিতে দিয়ে দেই, মাছে খেয়ে নেয়। তো আমি দেখো এত জঙ্গল ভেঙে লাকড়ি আনছি, আরও বসে বসে এখানে গিলটামি করছে। তো এখানে দেখতে থাকো, আমার ছেলে জঙ্গলের চিপাতে চলে গেল, আর আমি সামনে রয়ে গেলাম। তো আমি লাকড়িগুলা বের করছি, আর এখানে দেখো আমার হেরান লেগে গেল। আমি রাগ করে এসে বসে গেলাম, বললাম তুমি এখানে বসে রয়েছো, আমি আর পারবো না। তো আমি চলে গেলাম, বসে রয়েছি, আর ওইখানে বসে বসে গিলটামি মারছে। আর ও দেখবে ফট করে গিয়ে আমাকে লাকড়ির আটাটা আমার মাথায় তুলে দেবে। ও কি চালাক, আমাদেরকে খাটিয়ে খায় আর ও বসে বসে থাকে কিন্তু। আর দেখো কত বড় লাকড়ির আটাটা দিয়ে দিল আমার মাথায়। খালি একটা না, অনেকটা নিয়েছি, সব লাকড়ি আমি নিয়েছি, অনেক লাকড়ি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তোমাদের সাপোর্ট একটু করবেন।